শুভ সকাল, নমস্কার। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আবার চলে আসলাম তোমাদের সাথে ছোট্ট একটি ভিডিও শেয়ার করতে। তো দেখো, আজ তো বৃহস্পতিবার, সকালের কাজকর্ম করে আমি স্নান করে রেডি হয়ে গেছি। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে ভিডিওটা স্টার্ট করব ঠাকুর ঘরের পুজো দেওয়া দিয়ে। তো চলো দেখা যাক। দেখো বন্ধুরা, আমি ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরে এখনও কিছুই করা হয়নি, সবই অগোছালো হয়েছে, একটু গুছিয়ে নেব। শুধু হয়েছে দেখো, বিনুকে তুলেছি, ফুল তোলা হয়ে গেছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, সেহেতু অনেক তো পুজোর বাসন থাকে, তোমরা জানোই তো, সেগুলো সব মাজা হয়ে গেছে। আর আজকে বৃহস্পতিবারে দেখো, ফুল, বেলপাতা, আম পাতা এগুলোও তোলা হয়ে গেছে। আর একটু ফল ছিল ঘরে, যেহেতু আজকে মাকে পুজো দেব, সেগুলো মোটামুটি রেডি হয়ে গেছে। তো আর একটু ঠাকুর ঘরটা গুছিয়ে নিই। দেখো, যেহেতু আজকে বৃহস্পতিবার, প্রতিদিন তো সময় হয় না একটু পরিষ্কার করার, মোছা। তো এই বৃহস্পতিবারে করেই করি আমি পুরো সিংহাসনের কাপড়গুলো সব তুলে নিয়েছি, নিয়ে একটু মুছে পরিষ্কার করেও নিয়েছি। নিয়ে এবার একটা নতুন কাপড় আবার পেতে দেবো। দেখো, তার সঙ্গে আমাদের একটা ছোট্ট লক্ষ্মী ঠাকুরও আছে। আজকের এই বৃহস্পতিবার দিনে ছোট্ট লক্ষ্মী ঠাকুরটাকেও জামা কাপড় চেঞ্জ করিয়ে, তো স্নান করিয়ে আবার নতুন জামা কাপড়ও পরিয়ে দিই। যদিও প্রতিদিনই করি না, শুধু এই বৃহস্পতিবার করেই করি। তো দেখো, আমি মোটামুটি সিংহাসনটা পরিষ্কার করে, সিংহাসনের কাপড় চোপড় পাল্টিয়ে, ঠাকুরগুলোকে মুছে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। এদিকে কিন্তু আমার ভোলে বাবাদের স্নান করানো হয়ে গেছে, বিনোদন লক্ষ্মী ঠাকুরকেও স্নান করানো হয়ে গেছে। আমি এবার ওদের মুছিয়ে ড্রেস পরাবো। তো আগে আমি লক্ষ্মী ঠাকুরকে স্নান করিয়ে নিই। স্নান করিয়ে নিয়ে লক্ষ্মী ঠাকুরটাকে তুলে মুছে লক্ষ্মী ঠাকুরটাকে জামা কাপড় পরাবো। তো বন্ধুরা, এই বৃহস্পতিবারের দিন কার কার বাড়ি এরকম লক্ষ্মী ঠাকুর আছে, আর তোমরা কারা কারা স্নান করিয়ে কি কেমনভাবে পুজো দিও আমাকে কিন্তু জানিও। আমি তো এইভাবেই দিই। তো দেখো, লক্ষ্মী ঠাকুরকে সুন্দর একটা জামা পরিয়ে দিচ্ছি। আমার কিন্তু বেশ ভালোই লাগে, জানো তো। সেই ছোটোবেলার কথা মনে পড়ে। ছোটোবেলায় যেমন পুতুল খেলার সময় ছিল, এরপর নারায়ণকে ধুতিটা পরিয়ে নেব। তোমরা তো দেখলে আমি লক্ষ্মী ঠাকুরকে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে নিচ্ছি। এবার আমি তুলছি আমার গোপুসোনাকে। তো দেখো, আমার গোপুসোনার স্নান হয়ে গেছে। তো আমার গোপুসোনা সকাল সকালই স্নান করে। এই দেখো, আমার গোপুসোনাকে এবার আমি মুছিয়ে দিয়ে আমি ড্রেস পরাবো। বিনোদ, তোমার স্নান হয়ে গেল? দেখো, আমার গোপুসোনাকে কি সুন্দর একটা জামা পরিয়েছি। জানো তো, গোপুসোনার অনেক জামা। আমার যখন যেরকম মনে হয়, আমি দর্জি দিয়ে এরকম সুন্দর সুন্দর জামা বানিয়ে নিই। ওকে পরাতে যে আমার কি ভালো লাগে। ওকে তো প্রতিদিন স্নান করাই, প্রতিদিনই এরকম করে জামা পরাই। দেখো বন্ধুরা, আমার বিনোদের কিন্তু জামা পরা হয়ে গেছে। এবার বিনোদকে পরিয়ে দেবো একটা সুন্দর হার, আর ওর পরিয়ে দেবো এবার মাথার চুল, আর দেব মাথায় একটা মুটুক। দেখো তো আমার বিনোদকে এবার কেমন লাগছে। দেখেছো, মুকুটটা পড়ে গেল। তো আমার বিনোদ একদম রেডি। আজকে বৃহস্পতিবারের দিনে সুন্দর করে সেজে গুজে একদম বিনোদ আমার রেডি।
দেখো বন্ধুরা, আমি আমার বিনোদকে সাজিয়ে গুছিয়ে কিন্তু বিনোদের আসনে তুলে দিয়েছি, আর ভোলে বাবাদেরও স্নান করিয়ে দিয়েছি, তাতে জায়গা মতো তুলে মা লক্ষ্মীকেও দিয়েছি। মোটামুটি এইটা গোছানো হয়ে গেছে। এবার লক্ষ্মী ঠাকুরের ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নেব। তো দেখো, প্রথমেই আমি মা লক্ষ্মীর ঘরটায় একটু লাগিয়ে দেব ঘি আর মধু। ঘি আর মধু দিয়ে ঘরটাকে একটু সুন্দর করে লাগিয়ে দিই। ঘরটায় প্রথমেই ঠাকুর ঘরে ঢুকেই ঘরটাকে যা কিছু ছিল সব কিছু ফেলে দিয়ে জলটা দিয়ে দিই। এবারে লাগিয়ে দেবো মা লক্ষ্মীর ঘরে একটু সিঁদুর। সিঁদুরের পরে লাগিয়ে দেব চন্দন। আর এই সিঁদুর চন্দনটা আমি একটু আম পাতায়ও লাগিয়ে নেব। ঠিক এইরকমভাবে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু মা লক্ষ্মীর ঘরটা পুরোপুরি কমপ্লিট। আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি, বিনোদকেও ফুল দিয়ে গুছিয়ে নিয়েছি, মাকেও সিঁদুর পরিয়ে মায়ের পায়ে ফুল টুল দিয়েও রেডি। এদিকে এই সিংহাসনের সব ঠাকুরগুলোকেও আমার ফুল দিয়ে গোছানো কিন্তু কমপ্লিট। দেখো মা লক্ষ্মী খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এবারে চলো ফল প্রসাদগুলো বানিয়ে নিয়ে তারপর পুজোটা দেবো। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু ঠাকুর ঘরটা একদম পুরো কমপ্লিট। আমি কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, সব কিছু ঠাকুরকে দিয়ে ফুল প্রসাদ বাটা সব কিছু দিয়ে কিন্তু আমি রেডি করে নিয়েছি। এবার আমি দেব পুজো। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু সব গোছানো হয়ে গেছে। এবারে ধূপ প্রদীপ ধুনো এইগুলো একটু দিয়ে নিলেই আমার পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে যাবে। তোমরা তো দেখলেই ভিডিওটা প্রথম থেকে। জানো তো, এই বৃহস্পতিবারের দিনে ঠাকুর ঘরে অনেকটাই সময় লাগে, কেননা ঠাকুর তো অনেক, আর সবাইকে গুছিয়ে দিতে তো একটু সময় লাগেই, বলো। তো এই যে এবার ধনুচিটা ধরিয়ে নেব। ধনুচিটা ধরিয়ে নিয়ে ঠাকুরকে দেবো পুজো। তো তোমাদের আর একটা জিনিস দেখাই। দেখো, ঠাকুর ঘরের জন্য আমি একটা নতুন স্প্রে কিনেছি। এটা ঠাকুরের জন্য আমার খুব ভালো লেগেছিল। স্প্রেটা হলো কর্পূরের গন্ধ, জানো তো, দিলে খুব গন্ধ, সুন্দর গন্ধ লাগে। তো আমার পছন্দ হয়েছিল বলে আমি কিনেছিলাম। দেখো, এটা এইভাবে দিতে হয়। যদিও তোমরা দেখতে পেলে, গন্ধটা আর পেলে না। একটু ফুলে চন্দন লাগিয়ে নেব। মা লক্ষ্মীর ঘরে একটু চন্দন ছিটিয়ে দেব। তো সব কিছু হয়ে গেছে। এবার আমি দেব মা লক্ষ্মীর ঘটে আর মা লক্ষ্মীর পায়ে একটু ফুল। দেখো, আমার তো পুজো দেওয়া হয়ে গেছে। এবার করব ঠাকুরকে একটু আরতি। প্রদীপ দিয়ে ঠাকুরকে একটু আরতি করে নেব। তো বন্ধুরা দেখো, আমার মায়ের পুজো দেওয়া কিন্তু একদম কমপ্লিট। আমার কিন্তু আজকে বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো দেব প্রথম থেকেই বলেই ভিডিওটা কিন্তু স্টার্ট করেছিলাম। কিন্তু দেখো, আমার কিন্তু পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এই বৃহস্পতিবারে তোমরা কে কীভাবে মাকে পুজো দাও আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানাবে। তো চলো, এবার ঠাকুর ঘরের থেকে বের হয়ে দেখি অন্য কোনো কাজ কি করব। তো বন্ধুরা দেখো, ঠাকুর ঘরের পুজো দিয়ে বেরিয়ে এসেছিলাম। সে রান্নাবান্না হয়ে গেছে, করে নিয়েছি রান্নাবান্না। তো কী রান্নাবান্না করেছি সেটা খাওয়ার সময় বলবো। তো রান্নাবান্না করে নিয়ে এখন এসেছি মেয়েকে একটু পড়াতে। তো দেখো, ওই যে ওই স্কুলের কাজ নিয়ে একটু বসেছি, ওকে একটু পড়াবো। এখনও বেলা বেশি হয়নি, ওই জন্য ওকে একটু নিয়ে বই নিয়ে বসিয়েছি। এখন ওই বাজে 12টা মতন। তো ওকে 1 ঘন্টা মতন পড়িয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা করবো। তো
তো দেখো বন্ধুরা, অনেকে বই পড়িয়ে চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়া করতে। তো আজকে তো বৃহস্পতিবার, নিরামিষ রান্না হয়েছিল ডাল, পটল ভাজা আর একটা নিরামিষ সবজি। তো সবাই খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা, অবশেষে আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি খেয়ে গুছিয়ে গেছি, ঘরেও চলে এসেছি। অন্না ঘুমাবে, ও ঘুমাবে আর ওর সাথে আমিও একটু শোবো। তো এই ছোট্ট ভিডিওটা আজকে এখানেই শেষ করব। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবে, আমার পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আবার কোনো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। টাটা।